পরের কোশ্চেন পরের কোশ্চেনটাই যাই, চল। পরের কোশ্চেনটা কি বলছে? 4 অথবার 1 যেটা করছিলাম না, তার ঠিক পরেই দেখা আছে অথবার 1-এরটা। 4 বিয়ের অথবার 1, 4 বিয়ের অথবার 1 কি আছে? 1 লিটার জলে কত পরিমাণ ইথাইল অ্যালকোহল যোগ করলে দ্রবণটি, এ ভাই আবার ফারেনহাইট বলেছে, তো ছাড়, অত ফারেনহাইট লাগবে না, তুই ডিগ্রি সেন্টিগ্রেড ধরেই কর। ফারেনহাইট থেকে আবার ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করতে হবে, এসব আসে না। চল যাই করি, তাও করি, ফারেনহাইট ধরেই করি। কি বলছে? বলছে কোশ্চেনটা পড়েছিস সবাই? বাংলা পড়েছিস? ইংলিশটা আমি তোকে বলে দিচ্ছি। বলছে 1 লিটার জলে কত অ্যামাউন্টের ইথাইল অ্যালকোহল অ্যাড করলে সলিউশনটা 14 ডিগ্রি ফারেনহাইটে জমে যায়। তোকে কেএফ এর ভ্যালু দেওয়া আছে 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল, 1.86 ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল কেএফ এর ইউনিট। কেএফ এর ইউনিট তো কেলভিন কেজি মোল ইনভার্স হয়। ডিগ্রি সেন্টিগ্রেড পার মোলালিটি বলতে চেয়েছে হয়তো। আচ্ছা ইউনিভার্সাল যা দিয়েছে আমি তাই করি, কেএফ এর ইউনিট নিয়ে মাথা কামাচ্ছি না। তোকে বলেছে কোশ্চেন বোঝা গেছে, কত অ্যামাউন্টের ইথাইল অ্যালকোহল অ্যাড করলে 1 লিটার জলে আমার সলিউশনটা 14 ডিগ্রি ফারেনহাইটে জমে যাবে। কোশ্চেন ক্লিয়ার তাই তো? কি ক্লিয়ার বল কোশ্চেন? জলের মাস কত দেওয়া আছে? দেওয়া নেই। ভলিউম অফ 1 লিটার জলে, তাই তো? তারপরে তোকে ভলিউম অফ ওয়াটার দিয়েছে কত? 1 লিটার। ইথাইল অ্যালকোহল কত গ্রাম অ্যাড করতে হবে সেটা তোকে জানতে চেয়েছে। আর কি বলেছে? সলিউশনটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে জমে? 14 ডিগ্রি ফারেনহাইট। তার মানে তোকে কিসের ভ্যালু দেওয়া আছে? টিএফ না টিএফ জিরো? তোকে বলেছে সলিউশনটা ভাই 14 ডিগ্রি ফারেনহাইটে জমে, তার মানে তোকে কার ভ্যালু দেওয়া আছে? টিএফ না টিএফ জিরো? টিএফ এর ভ্যালু, টিএফ মানে হচ্ছে 14 ডিগ্রি ফারেনহাইট। চল ডিগ্রি ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে কনভার্ট করি। কীভাবে করি বলতো? ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড একটা ফর্মুলা দেখি পড়েছিল এর আগে কোথাও, C/5 = F-32/9, মনে আছে? ক্লাস ওটা মানে মাধ্যমিক লেভেলে ছিল। C/5 = F-32/9 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে কনভার্সন। তাহলে বার কর এখান থেকে, তোকে ফারেনহাইট বলে দিয়েছে 14, তাহলে সিটা কত হবে বার কর। C/5 = F-32/9, তাহলে কত আসছে বার কর। কত আসছে? দশ এসছে? হ্যাঁ এসছে সবার 10? 10 এসে সি এর ভ্যালু 10। তোদের কি +10 এসছে? না 1 সেকেন্ড দাঁড়িয়ে আমি কি করবো? এরা এই সিম্পল ক্যালকুলেশনে যদি আবার ডাউট থাকে তাহলে আমি কি বলবো বলতো? তুই এখানে এফ এর জায়গায় বসা 14, তাহলে 14 - 32 আমার -18 হয়, -18/9 মানে আমার -2 হয়, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার সি হয়েছে -10। 10 আর -10 ভাই কোনোদিনও সেম নয়। তাহলে সি এর ভ্যালু আসলে হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটার ভ্যালু কত হচ্ছে? -10 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? কেলভিনে কনভার্ট করি, কত হবে কেলভিনে কনভার্ট করলে? 263 কেলভিন, 273 অ্যাড করলাম এর সাথে, 263 কেলভিন। টিএফ বুঝলি? টিএফ জিরোর ভ্যালু কত? জল তো ভাই, তাহলে আমার টিএফ জিরো মানে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কত? 273 কেলভিন। এত অব্দি ক্লিয়ার? ঠিক আছে, তোকে বার এইবারে দেখ বাকি অঙ্ক আমি তুই করেছি হয়তো এর আগে। ডেল্টা টিএফ ইকুয়ালস টু আমার কাছে কি আছে? I × KF × মোলালিটি, তাই তো? ডেল্টা টিএফ ইকুয়ালস টু I × KF × মোলালিটি। ডেল্টা টিএফ এর ভ্যালু কত? টিএফ জিরো মাইনাস টিএফ 273 - 263, তার মানে ডেল্টা টিএফ এর ভ্যালু আমার কত হলো? 10। আই এর ভ্যালু তো 1, অ্যালকোহল তো আমার হবে না, দ্রবীভূত ইলেকট্রোলাইট তো নয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় অ্যালকোহল, ঠিক আছে? আই এর ভ্যালু 1, কেএফ এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে 1.86। মোলালিটির মধ্যেই আমার মাস লুকিয়ে থাকবে স্বাভাবিকভাবেই। মোলালিটি মানে কি? মোল অফ ইথাইল অ্যালকোহল বাই মাস অফ জল,
ইন কেজি, তাই তো? বুঝতে পারছিস? মোলালিটি ইকুয়ালস টু কি ভাই, মোল। এতবার মোলালিটি বলেছি, তুই যদি ক্লাস 11 মোলালিটি নাও পড়তিস, আমার মনে হয় এই 5টা ক্লাসে শিখে যাওয়া উচিত। এতবার মোলালিটি আমি ক্লাস 12 বলে আসছি, প্রথম ক্লাস থেকে মোলালিটি। ঠিক আছে? মোলালিটি তার মানে আমার কি হলো, মোল অফ ইথানল। মোল অফ ইথানল আমি বার করবো ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, মানে জল ইন কেজি। এখন দেওয়া আছে কি কোশ্চেনের মধ্যে, জল। হ্যাঁ ঠিকই বলেছিস, জল দেখ তোকে দেওয়া আছে 1 লিটার, ভলিউম দেওয়া আছে। এখন 1 লিটার মানে কত কেজি আমাকে বার করতে হবে, কীভাবে করবো? জলের 1 লিটার, আচ্ছা 1 লিটার, এগুলো এবার দেখ আমি ক্লাস 9-এর অ্যাপ্লিকেশন ইউজ করবো। 1 লিটার মানে কত ভাই, 1000 ml। 1000 ml। জলের ঘনত্ব কত হয়, 1 গ্রাম পার ml। ক্লাস 9-এ পড়েছিলি, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার ml। ঠিক আছে? জলের ঘনত্ব তোকে কেউ বলে দেবে না, 1 গ্রাম পার ml তুই জানিস। জলের ঘনত্ব জানিস, জলের ভলিউম জানিস, মানে জলের ডেন্সিটি জানিস, জলের ভলিউমও জানিস, তাহলে জলের মাস কত হবে? মাস ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু ভলিউম, ডেন্সিটি ইন্টু ভলিউম। ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম পার ml, আর ভলিউম হচ্ছে আমার 1000 ml, তাহলে আমার কত হচ্ছে 1000 আসছে। তাহলে বুঝলি? তাহলে জলের মাস এখান থেকে আমি করলাম, এটা জলের মাস আমার কত আসলো, 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কত, 1 কেজি। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম কত, 1 কেজি নিজে। বোঝা গেল? ক্লিয়ার? 1 কেজি। আর উপরে আমার কী হবে, মোল অফ ইথাইল অ্যালকোহল। তো মোল অফ ইথাইল অ্যালকোহল মানে কি, মাস অফ ইথাইল অ্যালকোহল ডিভাইডেড বাই মোলার মাস। তোকে তো দেখ কোশ্চেনে মাস অফ ইথাইল অ্যালকোহলটাই জানতে হয়েছে, তাই না? তাই না? বলেছে কত গ্রাম ইথাইল অ্যালকোহল যোগ করলে হবে। ক্লিয়ার? তাহলে চলো আমি ধরে নিলাম x গ্রাম ইথাইল অ্যালকোহল যোগ করবো, ডিভাইডেড বাই আমাকে মোলার মাসটা করতে হবে ইথাইল অ্যালকোহলের। বল কত আসবে ইথাইল অ্যালকোহলের মোলার মাস, কত আসবে? 46। বাকিদের কত আসছে, কীভাবে 46 আসলো বাই দা? তা তোকে জিজ্ঞেস করছি না, বাকিদের জন্য কোশ্চেন আবার 46 কীভাবে আসছে? ইথাইল অ্যালকোহলের ফর্মুলা কি? ইথাইল অ্যালকোহলের ফর্মুলা কি? C2H5OH। এক্স্যাক্টলি, C2H5OH যোগ করবো। কার্বন দুটো আছে, 12 দুগুণে 24, হাইড্রোজেন 6টা, 24 + 6 30, অক্সিজেন হচ্ছে 16, তার মানে 46। বুঝতে পেরেছিস তো? এবার এটা আবার ক্যালকুলেট কর, এক্সের ভ্যালু বার কর। দেখ এবারে আর আসবে না আলাদা আলাদা, আশা করছি। আগের বার অলরেডি আলাদা এসছে, এবার আলাদা আলাদা আসছে, লজ্জায় মুখ লুকাবো কোথায়। এক্সের ভ্যালু কত আসছে, এসছে কত আসছে এক্সের ভ্যালু বল, যা আসবে গ্রামে। ঠিক আছে, কত আসছে এক্সের ভ্যালু, এসছে কত এসছে বল, আরে বল না। 247.3 গ্রাম দেখছি। বাকিটা কর, বাকিটা কর। বাকিদের কত আসছে? টু 247.3, তাই তো? বাকিদের কত এসছে তোদের? হ্যাঁ 247.3 হবে। ঠিক আছে, তার মানে আমার ইথানল আমি 247.3 গ্রাম অ্যাড করবো। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আচ্ছা, তোকে আমি ফোন করে বলে দেবো, ঠিক আছে? আজকে রাত্রে করতে পারি বা কালকে রাত্রে তোকে বলে দেবো, মেসেজ করে বলে দেবো রাত্রে 10টার পরে। ঠিক আছে, যেগুলো মার্ক করার বই থেকে তুই চলে যেতে পারিস। আচ্ছা, বাড়িতে গিয়ে কী করবি, সবাইকেই বলছি, চ্যাপ্টারের জাস্ট পিছনে, এই চ্যাপ্টারটা জাস্ট পিছনে দেখবি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেওয়া আছে উইথ অ্যান্সার। কোশ্চেনগুলো ফার্স্টে নিউমেরিক্যালসগুলো না দেখে চেষ্টা করবি, বাড়ি থেকে সোজা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করবি সলিউশন চ্যাপ্টারে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা তুই চলে যা, বাকিদের জন্য আবার বাকি পার্টটা। খাতায় হেডিং দা তোরা, অ্যাজিওট্রপিক মিক্সচার লেখ, অয়জফল আকার, বর্গীজয় হস্যি ওকার, অ্যাজিওট্রপিক। ঠিক আছে, অ্যাজিওট্রপিক গ্রাম 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 ধরেছি তোটা। অ্যাজিওট্রপিক মিক্সচার মানে মিশ্রণ। ঠিক আছে, অ্যাজিওট্রপিক মিশ্রণ। দেখ বেসিক্যালি যখন আমি তুই কোনো সলিউশন বানাই, আচ্ছা সলিউশন ধর আমি বানিয়েছি হচ্ছে কাকে, ইথানল আর জল দিয়ে ধর আমি একটা সলিউশন বানিয়েছি। তার মানে আমার সলিউশনের মধ্যে ধর ইথানলও আছে, জলও আছে। ইথানলে উড়ে যায়, জলও উড়ে যায়, দুজনেই তো উড়ে যায়। এইবারে তুই ভাব, ইথানলের স্ফুটনাঙ্ক বেশি নাকি জলের স্ফুটনাঙ্ক বেশি? বলতে কি কার স্ফুটনাঙ্ক বেশি? কার স্ফুটনাঙ্ক বেশি, ইথানল না জল? জলের স্ফুটনাঙ্ক বেশি। ঠিক আছে, ইথানল আমার কম টেম্পারেচারে উঠে যায়, সোজা কথা। তার মানে জলের স্ফুটনাঙ্ক বেশি। এখন ধর তুই সলিউশনটা বানাবি, সলিউশন তুই
ইথানলকে অ্যাড করবি, জলকে অ্যাড করবি, তাহলে তোমার সলিউশন হবে? বলতো তুই ইথানলকে কত এমএল আর জলকে কত এমএল অ্যাড করতে পারিস, মানে এর কোনো কি লিমিটেশন আছে? মানে ধর আমি একটা কম্পোজিশন বানাচ্ছি, ইথানল অ্যাড করবো, জলও অ্যাড করবো, আমার হতে পারে ধর আমি ইথানলকে 10 এমএল অ্যাড করলাম, জলকে আমি 90 এমএল অ্যাড করলাম, সলিউশন হবে। আমার হতে পারে ধর ইথানলকে আমি 25 এমএল অ্যাড করলাম, জলকে ধর আমি 75 এমএল অ্যাড করলাম, সলিউশন হবে। ঠিক আছে, হ্যাঁ টাটা, বুঝতে পেরেছিস? ধর আমি হতে পারে ইথানলকে 0.01 এমএল অ্যাড করলাম, জলকে 99.99 এমএল অ্যাড করলাম, আমার সলিউশন হবে? বলতে এর কোনো কি লিমিটেশন আছে বা কোনো নাম্বার অফ আছে যে আমি এত নাম্বারই করতে পারবো? না ভাই, কত পসিবিলিটি কীরকম আছে বলতো? ইনফাইনাইট পসিবিলিটি আছে, ইনফাইনাইট পসিবিলিটি, মানে 0 থেকে 100-র মধ্যে এরকম ইনফাইনাইট পসিবিলিটি। ক্লিয়ার? তার মানে এইবারে ধর যখন ধর আমি সলিউশন অ্যাড করেছি, সাপোজ আমি বললাম 50 এমএল ইথানল আর 50 এমএল জল ধর আমি অ্যাড করে একটা সলিউশন বানিয়েছি। এইবারে সলিউশন দুজনেই আমার উঠবে। এবার ধর আমি সলিউশনটাকে আস্তে আস্তে হিট করা স্টার্ট করেছি। ঠিক আছে, হিট করা যদি স্টার্ট করি তাহলে আমার কী হবে? কে আগে উঠবে? ইথানল অবভিয়াসলি আগে উঠবে, তারপরে তো জল উঠবে, স্বাভাবিকভাবেই তাই হবে। তার মানে বলতে কি আমার সলিউশন হওয়ার পরেও দুজনে তো আলাদা আলাদা টেম্পারেচারেই বয়েল হবে, স্বাভাবিক, আলাদা আলাদা টেম্পারেচার উঠবে। এইবারে এই যে হাজার মানে ইনফাইনাইট পসিবিলিটি আছে কম্পোজিশনের, ওর মধ্যে এমন একটা কম্পোজিশন থাকবে যে কম্পোজিশনে কী হয় বলতো, সলিউশনটা আমার ওরকম আলাদা আলাদা টেম্পারেচারে বয়েল হয় না, একটা পার্টিকুলার টেম্পারেচারেই বয়েল হয়। ওই কম্পোজিশনটাকে বলা হচ্ছে অ্যাজিওট্রপ। বোঝা গেল? তো অ্যাজিওট্রপ হচ্ছে কেমিস্ট্রির মধ্যে আলাদা চ্যাপ্টার, সলিউশনের মধ্যে আলাদা চ্যাপ্টার হচ্ছে অ্যাজিওট্রপ। তো অ্যাজিওট্রপ নিয়ে ডিটেলসে যাওয়ার কোনো জায়গা আমাদের নেই, কারণ অ্যাজিওট্রপ বুঝতেই পারবো না কিছু, অত সোজা না অ্যাজিওট্রপ জিনিসটা। ক্লিয়ার? তো অ্যাজিওট্রপ থেকে যতটা পার্ট আমাদের জাস্ট পরীক্ষার বসে লাগবে ততটাই। অ্যাজিওট্রপ মানে কি বুঝলাম? তার মানে এমন একটা পার্সেন্টেজ অফ কম্পোজিশন থাকে যেখানে আমার কি হয়, সলিউশনটা একটা পার্টিকুলার টেম্পারেচারে বয়েল করবে, ওটাকে বলেছে আমার অ্যাজিওট্রপ। ক্লিয়ার? বুঝলি? ঠিক আছে, তাহলে অ্যাজিওট্রপের ডেফিনেশন বাড়ি গিয়ে বই থেকে পড়বি, অ্যাজিওট্রপের সংজ্ঞা, ঠিক আছে, এসছে কিন্তু আগে অ্যাজিওট্রপের সংজ্ঞা। বোঝা গেল? এইবারে তাহলে অ্যাজিওট্রপ আমার কি ধরনের হয় বেসিক্যালি? সিম্পলি মাথায় রাখবো, অ্যাজিওট্রপ হচ্ছে আমার দু ধরনের হয়। একটাকে বলে হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, আর এটাকে বলা হচ্ছে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ঠিক আছে, খাতায় লেখ, লেখ 1 নাম্বার লেখ, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ মানে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক অ্যাজিওট্রপ, বুঝে যাবি, বাংলাতেই বুঝে যাবি। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, অ্যাজিওট্রপের স্পেলিং হচ্ছে এটা AZEOTROPE। ঠিক আছে, AZEOTROPE, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। লিখেছিস ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ? আচ্ছা, এই লেখা আছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। আছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ মানে কি? ধর এই যে সলিউশনটা ধর আমার হচ্ছে, ধর আমার জল আর ইথানল দিয়ে ধর আমি সলিউশনটা বানিয়েছি, ধর ওই কম্পোজিশনে গেছি। এবার হতে পারে কি আমার, ধর এই সলিউশনটা আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কি দুজনের আলাদা আলাদা যা বয়েলিং পয়েন্ট ছিল ওদের থেকে বেশি টেম্পারেচার ধর বয়েল হচ্ছে, ওটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। বুঝতে পারলি? ক্লিয়ার? সলিউশনটা আমার ভাই যাদের দুজনকে দিয়ে বানানো, ওদের যা বয়েলিং পয়েন্ট ওর থেকে হাইয়ার টেম্পারেচারে বয়েল হচ্ছে, ওটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ঠিক আছে, আর মিনিমাম বয়েলিং কী হবে ভাই? সলিউশনটা যাদের দিয়ে বানানো ওদের যা বয়েলিং পয়েন্ট ওদের থেকে কম, ধর মানে ধর আমার ইথানল আর জল দিয়ে ধর বানানো আছে, ইথানলের বয়েলিং পয়েন্ট তো কম, তো সলিউশনটা আমার ওর থেকেও কম টেম্পারেচার বয়েল হচ্ছে, ওটাকে বলা হচ্ছে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। আচ্ছা, এইবার শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা দেখায়? মনে রাখবি, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ দেখায় হচ্ছে যারা আমার রাউল্টের সূত্র থেকে নেগেটিভ ডেভিয়েশন শো করে। আর মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ কারা দেখায়? যারা হচ্ছে রাউল্টের সূত্র থেকে পজিটিভ ডেভিয়েশন শো করে, জাস্ট উল্টো রিলেশন। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ লিখেছিলি তো? তাহলে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপের পাশে লিখে রাখ যারা নেগেটিভ ডেভিয়েশন শো করে, যারা রাউল্টের সূত্র থেকে নেগেটিভ ডেভিয়েশন দেখায় বা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তোর যে ভাষায় ইচ্ছা লিখে রাখ, যারা রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন দেখায়। যারা রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি বা নেগেটিভ ডেভিয়েশন দেখায়, হয়েছে? তারা হচ্ছে আমার কি ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ হবে। 2 নাম্বারটা লেখ মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ, পরেরটা লেখ মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। 2 নাম্বারটা লেখ মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। কি লিখবি? বুঝে গেছিস কি লিখবি? যারা হচ্ছে রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন দেখায়, যারা হচ্ছে রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন দেখায়। লিখেছিস? ব্যাস, পরীক্ষাতে কোশ্চেন কি আসে? পরীক্ষাতে আসে হচ্ছে কোশ্চেন, পারবি? এবার তোকে ধর জিজ্ঞেস করলো ক্লোরোফর্ম আর অ্যাসিটনের মিক্সচার কি ধরনের অ্যাজিওট্রপ ফর্ম করবে, ধনাত্মক না ম্যাক্সিমাম বয়েলিং না মিনিমাম বয়েলিং? তোর কাজ কি হবে? তোর কাজ হবে হচ্ছে ভাই ডেভিয়েশনটা বার করা, পজিটিভ ডেভিয়েশন না নেগেটিভ ডেভিয়েশন বার করা, সেটা বার করলে তুই ওখান থেকে বার করতে পারবি।
ক্লোরোফর্ম অ্যাসিডন, তোকে ধর পরীক্ষায় কোশ্চেন করলো ক্লোরোফর্ম অ্যাসিডন কী ধরনের অ্যাজিওট্রপ মিক্সচার ফর্ম করে ম্যাক্সিমাম, কেন? তার কারণ ক্লোরোফর্ম অ্যাসিডন মানে হচ্ছে নেগেটিভ ডেভিয়েশন। আজকের পরীক্ষাতে কোশ্চেন দিয়েছিলাম নেগেটিভ ডেভিয়েশন মানে হচ্ছে আমার ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। বোঝা গেল? ক্লিয়ার? চলো, এই ছিল হচ্ছে আমার অ্যাজিওট্রপের পার্ট, আর কিছু নেই এখান থেকে। বাড়ি গিয়ে কী করবে? অ্যাজিওট্রপের উদাহরণ 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 আর কি সংজ্ঞা, অ্যাজিওট্রপের সংজ্ঞা আর উদাহরণ। ঠিক আছে? সংজ্ঞা আর উদাহরণ। উদাহরণ মানে কি দেখবি আছে, যে কোনো একটা দুটো উদাহরণ পড়িস, ধর তোকে বললে HNO3 আর ওয়াটার কোনটা কত পার্সেন্ট লাগবে, এরকম একটা দুটো উদাহরণ পড়ে রাখবো। তাহলে সংজ্ঞা প্লাস উদাহরণ বাড়ি গিয়ে বই থেকে পড়বি, খাতার মধ্যে তুই লিখে রাখবি। আচ্ছা, এইবার ধর একটা কোশ্চেনে আসছি, তাহলে লিখে রেখেছিস তো খাতায় সংজ্ঞা উদাহরণ, পরের দিন পরীক্ষাতে দেবো, না পারলে কপালে তখন দুঃখ আছে, দেখবি। আচ্ছা, এইবারে পরেরটা লেখ পরের কোশ্চেনটা লেখ, বা আজকের এক্সামের কোশ্চেনটাই বার কর। চল, আজকের এক্সামের কোশ্চেনটাই বার কর। একটা কোশ্চেন ছিল না 0.1 মোলার দিয়ে সব পড়েছিস? আচ্ছা, আসছি, সেখানেই আসছি। কোশ্চেনটা কী ছিল দেখ, তোর কাছে চারখানা জিনিস বলেছে, কি কি আছে, কি কি আছে বল। লাস্ট কোশ্চেনটা দেখ, লাস্টের আগেরটা, সরি, 0.1 মোলার 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 বলেছে। কি আছে বল? চল, এটা আছে 0.1 মোলার বলেছে, আমি চল মোলাল নিলাম, স্মল লেটারের M। ঠিক আছে? কি কি বলেছে সবকটাই ধর 0.1 মোলাল। আচ্ছা, এদিকে তাকা, এই চারটে ধর তোকে বললো। ফার্স্টে ধর বলেছে গ্লুকোজ, তারপরে ধর বলেছে NaCl, তারপরে বলেছে ধর MgCl2, তারপরে ধর বলেছে AlCl3। ফার্স্ট কোশ্চেন ধর তোকে এই চারটের মধ্যে বলেছে, এই চারটের মধ্যে ধর তোকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে ভাই, এই চারটের মধ্যে তার ফার্স্ট কোশ্চেন বলেছে কোনটার হাইয়েস্ট বয়লিং পয়েন্ট হবে, আর সেকেন্ড কোশ্চেন তোকে বলেছে কোনটার হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট হবে। কোশ্চেন বুঝেছিস? হ্যাঁ ভাই, বুঝেছিস কোনটার হাইয়েস্ট বয়লিং পয়েন্ট, কোনটার হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট হবে। তার 3 নম্বর কোশ্চেন তোকে বলেছে কোনটার আমার হাইয়েস্ট ভেপার প্রেশার হবে, হাইয়েস্ট ভেপার প্রেশার হবে। 3টে কোশ্চেন বোঝা গেছে? কোনটার হাইয়েস্ট বয়লিং পয়েন্ট মানে স্ফুটনাঙ্ক, ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্ক, আর হাইয়েস্ট ভেপার প্রেশার মানে বাষ্পচাপ কোনটার হবে। কোশ্চেন বুঝেছিস 3টে? আচ্ছা দেখ, আমি ফার্স্টে বলি, 3টাতেই আমার কি আছে বলতো, গাঢ়ত্ব সেম। আমার ফর্মুলা কি আছে, ডেল্টা TF = I × KF × M, ডেল্টা TB = I × KB × M, বা যাই হোক সব কটাতেই আমার I আছে, ভ্যান্ট অফ ফ্যাক্টর আছে। এখন দেখ, 4টে কেসেই আমার মোলালিটি কি সবার সেম, মোলালিটি সেম। আচ্ছা, মোলালিটি সেম মানে আমি কি বলতে পারি, চারজনের মোলও সেম স্বাভাবিকভাবেই, তাই না? চারটাতে আমার মোল সেম আছে। এইবারে আমি আসছি কোথায়, ভ্যান্ট অফ ফ্যাক্টর। দেখ, আমি ফার্স্টে আসছি তোর বয়েলিং পয়েন্ট, আচ্ছা ফ্রিজিং পয়েন্ট আসছি। দেখ, I এর ভ্যালু যত বেশি হবে, ডেল্টা TF এর ভ্যালু তো তত বেশি হবে। এটার মানে কি সরল সমানুপাতিক সাইন। কেন এটা বললাম, তার কারণ ভাই ফর্মুলার মধ্যে আছে ডেল্টা TF = I × KF × M। এই যদি ফিক্সড হয়, KF তো কনস্ট্যান্ট, তাহলে এই দুজনে উঠে গেলে তো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়েই যাবে রে ভাই, ওটাই আমি লিখেছি। ক্লিয়ার? তাহলে I সরল সমানুপাতিক হচ্ছে ডেল্টা TF। স্ফুটনাঙ্কের উন্নয়নের সাথে বা হিমাঙ্কের অবনমনের সাথে I হচ্ছে সরল সমানুপাতিক সম্পর্ক। তো কিন্তু একটা কোশ্চেনেও বলেনি কোথায় হিমাঙ্কের অবনমন সর্বোচ্চ হবে, সেটা বলেনি। তোকে বলেছে হিমাঙ্ক সর্বোচ্চ হবে। দুটো ব্যাপার আলাদা। হিমাঙ্কের অবনমন সর্বোচ্চ হওয়া আর হিমাঙ্ক সর্বোচ্চ হওয়া দুটোর মধ্যে আলাদা পার্থক্য আছে। হিমাঙ্কের অবনমন আর হিমাঙ্ক কি একই জিনিস? না ভাই, হিমাঙ্কের অবনমন মানে হিমাঙ্কের চেঞ্জ, আর হিমাঙ্ক দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ক্লিয়ার? চল আমাকে পরপর বল, 4টের I এর ভ্যালু কত হবে, গ্লুকোজের I এর ভ্যালু কত হবে? ঠিকই বলেছিস, 1 2 3 4। তার মানে কি সলিউশনের মধ্যে দেখ আমার AlCl3 পার্টিকেল বেশি হয়ে গেছে, তাই তো? AlCl3 ভেঙে গিয়ে আমার একখানা L+ 3খানা Cl- বানাবে, 4টে আমার পার্টিকেল হয়ে যাবে, 4 টাইমস পার্টিকেল হয়ে যাবে। আর গ্লুকোজে যা ছিলাম তাই পার্টিকেল থাকবে, মানে গ্লুকোজের রেসপেক্টে AlCl3 আমার 4 টাইমস পার্টিকেল হবে। এত অব্দি ক্লিয়ার? এইবারে তুই ভাব, ধর আমি প্রত্যেকটাতে কী করছি, ভেপার প্রেশার ধর দেখবো। ধর ভেপার প্রেশার বলতে 4টেতে কোথায় বেশি হবে, কোথায় ভেপার প্রেশার বেশি হবে? 4টেই হচ্ছে আমার জলীয় দ্রবণ, 4টেই আমার হচ্ছে জলীয় দ্রবণ। তার মানে এবার একটু দেখে তাকা, আমার সলিউশনের যে সারফেসটা আছে, এটা তো সারফেসটা, সারফেসের মধ্যে আমার কে আছে, সারফেসের মধ্যে আমার AlCl3 থাকবে, জলও থাকবে, এখানে গ্লুকোজও থাকবে, জল থাকবে, 4টেতেই যাই হবে। কোথায় বলতো সারফেসে জল কম আছে 4টের মধ্যে? সারফেসে কোথায় জল কম হবে? AlCl3 এক্স্যাক্টলি। কেন? কারণ AlCl3 তে আমার কি হচ্ছে, নাম্বার অফ AlCl3 পার্টিকেল বেড়ে গেছে, ওটা 4 টাইমস হয়ে গেছে গ্লুকোজের রেসপেক্টে। জল তো কমে যাবে স্বাভাবিকভাবেই, সারফেসে কমে যাবে মানে কি ভাই, সারফেসে AlCl3 নাম্বার বেড়ে গেছে। আমি যদি ফার্স্টটা ভাবি, গ্লুকোজ আমার যা ছিল AlCl3 আমার এখানে 4 টাইমস হয়ে গেছে, পার্টিকেল নাম্বার হচ্ছে 4 টাইমস হয়ে গেছে।
তাহলে স্বাভাবিকভাবেই সারফেসে জলের নাম্বার তো কমতে বাধ্য, জলে তো নিচের দিকে চলে গেছে, জলের নাম্বার সারফেসে আমার কমবে, এটা আমি বুঝলাম। তাহলে বলতো জল যদি কমে যায়, এইবারে আমি ভেপার প্রেশার পাবো কার জন্য, বাষ্পচাপটা পাবো কার জন্য, জলের জন্য পাবো না গ্লুকোজের জন্য পাবো, কার জন্য পাবো, জলের জন্যই পাবো। জলের জন্য পাবো না এলসিএল3 জন্য পাবো, কার জন্য পাবো, জলের জন্যই পাবো। তাহলে এলসিএল3 যদি বেশি থাকে, জল যদি কমে যায় সারফেসে, তাহলে কি জল আর বাষ্পে পরিণত হতে পারবে? অবভিয়াসলি কম পরিণত হবে। যদি বাষ্পে কম পরিণত হয় তার মানে কি হবে বলতো, ভেপার প্রেশারও কমে যাবে। ক্লিয়ার, বুঝলি? তার মানে আই এর ভ্যালু যত বেশি হবে ভেপার প্রেশার তত কম হতে থাকবে। ক্লিয়ার? আর আই এর ভ্যালু যত বেশি হবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন তত বেশি হবে, সেটা আলাদা জিনিস, সেটা আমি আগের দিন পড়েছিলাম, PA0 মাইনাস PA/PA0, ওটা ছিল বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ক্লিয়ার? তাহলে তাহলে বক্স করে খাতায় লিখে রাখ, আই যত বেশি RLVP তত বেশি, RLVP মানে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। আই যত বেশি RLVP তত বেশি, ভেপার প্রেশার তত কম, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। বক্সটা বোঝা গেছে কি লিখেছি কোনটা? আই যত বেশি RLVP তত বেশি, ভেপার প্রেশার তত কম। তাহলে আই এর সাথে RLVP সরল সমানুপাতিক, আর হচ্ছে ভেপার প্রেশার হচ্ছে ব্যস্তানুপাতিক। বোঝা গেল এটা? ক্লিয়ার? চল বুঝেছি। সেইবার হচ্ছে পরেরটা, তার মানে হাইয়েস্ট ভিপি কার হবে এদের মধ্যে? গ্লুকোজটা হবে হচ্ছে হাইয়েস্ট ভিপি। তাহলে 3 নম্বর কোশ্চেন অ্যান্সার মানে হচ্ছে কি গ্লুকোজ, এখানে এটা গ্লুকোজ হবে হচ্ছে আমার হাইয়েস্ট ভিপি। ক্লিয়ার? পরেরটা এবার আসছি কোথায়, ফ্রিজিং পয়েন্ট। মানে কি ভাই ফ্রিজিং পয়েন্ট মানে কি? হিমাঙ্ক। ফ্রিজিং পয়েন্ট মানে হচ্ছে হিমাঙ্ক। ধর আমার চারখান্ডি ধর আছে হচ্ছে জলীয় দ্রবণ, এদিকে তাকা, চারটেরই ধর আমার আছে হচ্ছে জলীয় দ্রবণ। আচ্ছা জলীয় দ্রবণ মানে কি? চারটেতেই হচ্ছে ধর আমার জলের সাথে ধর আমার সলিউশন ফর্ম হয়েছে। এইবারে ধর আমার এটা হচ্ছে টেম্পারেচার অ্যাক্সিস, টেম্পারেচারের অ্যাক্সিস। দেখ আই যত বেশি হবে তত আমার ডেল্টা টিএফটা বেশি হবে। ডেল্টা টিএফ মানে কি? TF0 মাইনাস TF। তাহলে TF0 মাইনাস TF এর গ্যাপটা তত বেশি হবে স্বাভাবিকভাবেই। TF0 তো আমার সবার জন্যই ফিক্সড, তাই না? TF0 তো সবার জন্যই ফিক্সড, জল আছে। তার মানে কি বলতো, এটা ধর আমি আঁকছি হচ্ছে TF0, জলের জন্য ধর আমি আঁকলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখ যার আই এর ভ্যালু বেশি তার ডেল্টা টিএফ বেশি। ডেল্টা টিএফ মানে কি? TF0 মাইনাস TF। তার মানে তার TF0 মাইনাস TF এর গ্যাপটা বেশি। তাহলে যার আই এর ভ্যালু বেশি তার TF ধর আমার হবে এখানে, যার আই এর ভ্যালু আস্তে আস্তে কম তাহলে আমার TF এর ভ্যালু আস্তে আস্তে কমতে থাকছে। বুঝতে পারলি? ক্লিয়ার? কারণ টেম্পারেচার অবভিয়াসলি ফ্রিজিং পয়েন্ট তো ওর নিচে যাবে। বুঝেছিস? এই গ্যাপটা আমি কি আঁকলাম? এই গ্যাপটা আমি আঁকলাম হচ্ছে ডেল্টা টিএফ। এই গ্যাপটা আমার সবার হচ্ছে কিসের না? ডেল্টা টিএফ এর গ্যাপ। এটা হচ্ছে আমার ডেল্টা টিএফ এর গ্যাপ। বুঝতে পারলি তো? এটা ডেল্টা টিএফ এর গ্যাপ। তাহলে তুই বল আই এর ভ্যালু যত বেশি তত আমার ডেল্টা টিএফ বেশি ছিল, খুব ভালো কথা। সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট তত কি হচ্ছে? বাড়ছে না কমছে? তুই আমাকে বল। সলিউশনের ফ্রিজিং পয়েন্ট তত কমছে, তাই তো? সর্বনিম্নের দিকে যাচ্ছে। আই এর ভ্যালু যার ছিল তার হিমাঙ্কের অবনমন বেশি ছিল, কিন্তু সলিউশনটার হিমাঙ্ক কি হলো? কমে যাচ্ছে না? তাহলে এটা নিচের দিকে যাচ্ছে, লোয়েস্টের দিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আই এর ভ্যালু যত বেশি হিমাঙ্ক আমার তত কি হবে? কম, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝলি? আই এর ভ্যালু যত বেশি হিমাঙ্ক আমার তত কম, সলিউশনের হিমাঙ্ক। আই এর ভ্যালু যত বেশি হিমাঙ্ক আমার তত কম। বোঝা গেছে? তাহলে বলে এবারে এই চারটে অপশনের মধ্যে আমার সেকেন্ডটার অ্যান্সার কি হবে? হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট বলেছে। হাইয়েস্ট মানে কি? সর্বোচ্চ না সর্বনিম্ন? সর্বোচ্চ। তুই আমাকে বল -10 সর্বোচ্চ হয় না -50 সর্বোচ্চ হয়? -10 অবভিয়াসলি, -50 সর্বনিম্ন হয়, ওটা আরও কম। ঠিক আছে, -10 আমার। বুঝলি? তাহলে -10 যদি সর্বোচ্চ হয় তাহলে বল সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার কি হবে? হাইয়েস্ট ফ্রিজিং পয়েন্ট কার? ফ্রিজিং পয়েন্ট বেশি, তার মানে আই এর ভ্যালু যার কম হবে তার ফ্রিজিং পয়েন্টটা বেশি হবে, তার মানে হচ্ছে গ্লুকোজ। তাহলে 2 নম্বর কোশ্চেন অ্যান্সার আমার কি হলো? গ্লুকোজ। আমি গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি গ্লুকোজের ফ্রিজিং পয়েন্ট এইখানটাতে হচ্ছে। বোঝা গেল এটা? লাস্ট যেটা আছে দেখ, বয়েলিং পয়েন্ট। আচ্ছা আমি যদি সিমিলার হয়তো বয়েলিং পয়েন্টের কথা ভাবি, তাহলে বয়েলিং পয়েন্ট আমার কি হচ্ছে? এদিকে দেখ, দেখ আই এর ভ্যালু যত বেশি বয়েলিং পয়েন্ট আমার তত বেশি হয়। কোন বয়েলিং পয়েন্ট ভাই? ডেল্টা টিভি তত বেশি, কারণ ডেল্টা টিভি ইকুয়ালস টু I ইন্টু কেবি ইন্টু এম। ডেল্টা টিভি মানে কি? স্ফুটনাঙ্কের উন্নয়ন। আই যত বেশি ডেল্টা টিভি তত বেশি, তো জানি। তাহলে চলে এবার আমি ডেল্টা টিভি আঁকছি। ডেল্টা টিভি মানে কি? টিভি মাইনাস TB0। ধর আমার চারটি ধর জলের সাথে সলিউশন, তাহলে এটা আমার কি হয়ে যাবে? TB0, তাই তো নাকি? এটা আমার TB0 হবে। এবারে ধর যার আই এর ভ্যালু বেশি তার টিবি মাইনাস TB0 গ্যাপটা বেশি। টিবিটা কত হয়? 100 থেকে উপরেই হয় স্বাভাবিকভাবে, তাই না? তাহলে ধর আমার যার আই এর ভ্যালু বেশি তার টিবি হচ্ছে এখানে, আস্তে আস্তে ধর আমার টিবি এরকম কমবে। এই গ্যাপগুলো হচ্ছে কি ধর আমার ডেল্টা টিবির গ্যাপ। তাহলে বল আই এর ভ্যালু যত বেশি হবে তার টিবি আমার কি তত বেশি হবে? সর্বোচ্চ হবে। 110 না 105? কে সর্বোচ্চ? 110 সর্বোচ্চ। ঠিক আছে, স্বাভাবিকভাবেই। তার মানে আমার কি হলো বলতো? আই যত বেশি ডেল্টা টিবি তত বেশি,
টিবিও আমার তত বেশি। ক্লিয়ার? তিনটে রিলেশন বোঝা গেছে একদম। এগুলো বক্স করে রাখবি। এখান থেকে দেখো আমার এমসিকিউতে কোশ্চেন আসবে, এটা টেস্ট পেপারের মধ্যে আছে, ছিল এরকমই কোশ্চেন বেসিক্যালি। বুঝতে পারলি এটা? তাহলে আমার কী হলো বলতো, হাইয়েস্ট বিপি কার হবে? যার আই এর ভ্যালু বেশি। বিপি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট, বিপি মানে হচ্ছে ভেপার প্রেশার। ঠিক আছে? তাহলে হাইয়েস্ট বিপি কার হলো 0.1 মোলার AlCl3। এত অব্দি ক্লিয়ার? বোঝা গেছে? চল তাহলে আজকে এত অবধি। আমাদের দেখা হচ্ছে বুধবার সকালে। বুধবার সকালে আমরা মোস্ট প্রবলি টেস্ট পেপার সলভই করবো, সলিউশনে। হয়তো এই পিডিএফটা করবো না, হয়তো আমি লাস্ট ইয়ারের টেস্ট পেপারটা পাঠিয়ে দেবো স্ক্যান করে। ঠিক আছে? ওকে, চল আমাদের দেখা হচ্ছে বুধবার সকাল। আমি বলেছি প্রিন্ট আউট করতে, কেন করি?